উঠলো বাই তো। আরে না 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 না, তোমরা যেটা ভাবছো সেটা একদমই না। কেন বলো তো সবসময় উঠলো বাই তো, কোথাও যাই যাই হবে। দেখো চারিদিকে কত সুন্দর খাবার। তো এই খাবারের জন্যই তো মাঝে মধ্যে মনে হয় উঠলো ভাই তো খাই খাই। কত সুন্দর খাবার দেখতে পাচ্ছ চারিদিকে, কত কত খাবার। আহ, প্রতি বছরই রমজান মাস আসে, ভাবি এবছর একটু জাকারিয়া স্ট্রিটে যেতে হবে, কিন্তু ওই যে যাব বললেই কি যাওয়া হয়, সময় সুযোগ কোনোটাই একসাথে হয়ে ওঠে না, তাই আর যাওয়াও হয় না। এবছরও রমজান মাস পড়ার পর থেকেই ভাবছিলাম যাব যাব, কিন্তু যা গরম পড়েছে তার মধ্যে যা ভিড় হয় দেখেছি শুনেছি, যাব যাব করে আর সাহসে কুলোচ্ছিল না গরমের জন্য। কিন্তু মন যে চাইছিল একটু যাই গিয়ে ঘুরে আসি, তাই বুকে সাহস এনে দুর্গা দুর্গা বলে বেরিয়ে পড়লাম। আমি সম্রাট ছাড়াও আর একজন প্রিয় মানুষ ছিল, সেও আমাদের সাথে গেছিল। তাকেও হঠাৎ করে জিজ্ঞেস করলাম যাবে আজকে জাকারিয়া স্ট্রিটে, বললো চল ঘুরেই আসি। তো আমরা বেরিয়ে পড়লাম জাকারিয়া স্ট্রিটে। গিয়ে তো দেখতে পেলে তোমরা আগেই, এত ভিড়, তারপরে এত এত সব খাবারের দোকান। আমরা গেছিলাম গত রবিবার, গরমটা খুব বেশি ছিল না, তাই জন্য হঠাৎই প্ল্যান করে ফেললাম যাব বলে। এই শেষ রবিবার, ভিড় একটা হবে জানতামই, কিন্তু তবুও ভাবছিলাম যে গরমটা তো আজকে খুব একটা নেই, তাই জন্য আজকেই যাওয়া যাক। মেঘলা আকাশও ছিল, কিন্তু তবুও ভাবছিলাম যাই হোক, যাই আজকে ঘুরেই আসি। তো চলে গেছিলাম। দেখো এত ভিড়, এত ভিড়, প্রচন্ড ভিড়। ভিড়ের মধ্যে ওই দেখো আমি দেখা যাচ্ছে, আমি ঘুরছি চারিদিকে। প্রথমে একটু দেখছিলাম কি কি খাবো, মোটামুটি ঠিক করেছিলাম যে গেলে এই জিনিসগুলো, এই জায়গার জিনিসগুলো ট্রাই করব। তো তাই জন্য গেছিলাম। দেখো দিল্লি সিক্স, চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। দিল্লি সিক্স এর যা লাইন, দিল্লি সিক্স এর মাটন চিকেন ট্রাই করেছিলাম আমরা, কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, যারা ফুড ব্লগার রয়েছে তারা যেভাবে দোকানটার পাবলিসিটি করে দোকানটাকে এতটাই বলেছে দিল্লি সিক্স এর কাবাব অমুক তমুক এত ভালো, বাট আমার মনে হয়েছে জাস্ট হাই। এই দেখো আমরা হালিম খেয়েছি, মাটন হালিম ট্রাই করেছিলাম, সেই হালিম দিচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম দিল্লি সিক্স এর ব্যাপারে, দিল্লি সিক্স এর চিকেন মাটন আমার দুটোই কোনোটাই ভালো লাগেনি। জানি না এই সময় যাওয়ার জন্য কিনা, বা ভিড়ের মধ্যে ওরা সামাল দিতে পারেনি বলে সেই জন্য কিনা, কিন্তু আমি আমার দিক থেকে যদি বলবো, আমি সত্যি কথা বলতে প্রথমবারই দিল্লি সিক্সে খেলাম, কিন্তু সত্যি বলতে খুবই হতাশ হলাম, আমার ভালো লাগলো না। তো যাই হোক, হালিম খাওয়ার পর আমরা দিল্লি সিক্সের তখন লাইনটা দেখালাম। হালিম খাওয়ার পর তারপরে আমরা গেছিলাম দিল্লি সিক্সে খেতে। যাই হোক, দেখো এখানে লাচ্ছা পরাঠা বানানো হচ্ছে। এই পরাঠার হালুয়া ভেবেছিলাম ট্রাই করব, কিন্তু সত্যি কথা বলতে আর ট্রাই করার সাহস হয়নি। মানে দিল্লি সিক্সে খেয়ে এতটাই হতাশ হয়েছিলাম যে আর কোনো কিছু খাওয়ার ইচ্ছেটাই চলে গেছিল। তো আমরা হালিম খেয়েছিলাম। হালিম খাওয়ার পরে দিল্লি সিক্সে লাইন দিয়েছিলাম, সেগুলো তোমাদের দেখাবো আস্তে আস্তে। তার আগে পরোটাটা দেখো, প্রথমে এটা ঢোকার সময় এই ভিডিওটা নেওয়া, এটা দেখে ভেবেছিলাম যে না এটা একটু খেতে হবে, কিন্তু ওই যে পরে খাবো করে আর হয়নি। তারপরে আমরা খেয়েছিলাম মহাব্বাতের শরবত, যেটা খুব আমার ভালো লেগেছিল, খুব একটা খারাপ লাগেনি। ওই তরমুজ দিয়ে বানানো হয়েছিল মেনলি, যেভাবে একটা ফ্লেভার দিয়ে, আর তরমুজ ওপরে দিয়েছিল, দুধ দিয়ে বানানো হয়েছিল, এটা খারাপ লাগেনি। গরমে বেশ ভালোই লেগেছিল, খুব রিফ্রেশমেন্টের কাজ হয়েছিল। আমরা যাওয়ার পরে ফার্স্টেই এটা খেয়েছিলাম, তাই জন্য বেশ ভালোই লেগেছিল, খারাপ লাগেনি। তারপরে তো দেখালাম হালিম খেয়েছিলাম যে, আর আমরা যখন গেছিলাম সেটা তখন এটা বানানো হচ্ছিল, তো বানানোর প্রসেসটা ওই জন্য আমরা দাঁড়িয়ে দেখছিলাম। বানানো হয়ে গেছে, তারপরে দেখো উপর দিয়ে যে তরমুজটা দিচ্ছে, ভালো লেগেছে মোটামুটি ভাবে, এটা খারাপ লাগেনি, খুব ভালোই লেগেছে এটা খেতে। এটা এক জায়গায় না, এটা আরো অনেক জায়গায় হচ্ছিল,
কিন্তু এই এই দোকানটাতে স্পেশালি দেখলাম একটু বেশি ভিড় ছিল অন্য সব দোকানের তুলনায়। তো আমরা ভাবলাম দাঁড়াই একটু লাইনে, এরকম হয়ে গেছে। এবারে সবাইকে গ্লাসে সার্ভ করছে। এই যে এবারে আমরা বললাম আমাদের কটা লাগবে, এবারে আস্তে আস্তে আমাদেরকে দিল। এই দেখো সাজিয়ে রেখেছিল, এই দেখো এই যে আমাদেরকে দিল, আমরা খেলাম। তারপরে এই যে দিল্লি 6 এর কথা বলছিলাম, এই যে চলে গেছিলাম দিল্লি 6 এ। দেখো দেখতে যতটা ভালো লাগছে আমি জানি না পরে গেলে দোকানে কিরকম কি পাবো, কিন্তু আমরা যেই সময় গেছিলাম সেই সময় খাবার খেয়ে আমাদের ভালো লাগেনি। দেখো এত লাইন এত লাইন এত লাইন ঠেলেছি আমরা দাঁড়িয়ে, আবার একটু দেখো দাঁড়িয়ে এত লাইন, বসার জায়গাও নেই, দাঁড়িয়ে রয়েছি। কিন্তু সেই তুলনায় মনে হচ্ছিল তারপরে শুধু শুধু সময়টাই নষ্ট করলাম। যাই হোক, কি আর করা যাবে, প্রথমবার সবকিছু এক্সপিরিয়েন্স নেওয়াই ভালো। দেখো বসে রয়েছি লাইনে, এখনো অবধি আমাদের খাবার এসে পৌঁছয়নি, লাইন দিতে হচ্ছিল। তারপরে ওরা নাম ধরে ডাকছিল, আমরা প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করেছি ওখানে। তারপরে বসার জায়গা তো প্রথমে পাইনি, তারপরে কিছুক্ষণ বাদে একটা গ্রুপ এসেছিল, তো ওরা উঠে যাওয়ার পরে তারপরে আমরা আস্তে আস্তে বসার জায়গা পেয়েছি। দেখো এই যে বসে রয়েছে, যে বলছিলাম গেছে আমাদের সাথে আর একজন, নিজে উনি গেছেন। আমার খুব প্রিয় দিদি, মানে আমার এখন আমার হাজবেন্ডেরও খুব ভালো দিদি হয়ে উঠেছে। তো সমাধি গেছিল আমাদের সাথে। বলতে বলতে দেখো ফাইনালি আমাদের খাবার চলে এসেছিল। এটা একটা মাটন নেহারি আমরা অর্ডার করেছিলাম, চিকেনের একটা টিক্কা ছিল আর রুমালি রুটি। এই যে দেখো তাসকিনসে খাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু তাসকিনসে খেতে পারিনি, তার কারণ হচ্ছে তাসকিনসে আরো বেশি লাইন ছিল, তো ওই জন্য আর হয়ে উঠলো না। যাই হোক, আমরা ওই যা খাবার ওইগুলো খেলাম। আসলে কি আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম, আমরা ভেবেছিলাম জাস্ট হালকা কিছু খাবো, খেয়ে চলে আসবো। আসলে যাইনি কোনোদিনও, প্রথমবার গেছি, সেহেতু এক্সপিরিয়েন্সও অনেকটা নেই, মানে খুবই কম এক্সপিরিয়েন্স, সেই হিসেবেই যাওয়া। আর আমরা যেই সময়টা ওখানে ঢুকছিলাম সেই সময়টাতেই জাস্ট রোজা ভাঙার সময়, তাই জন্য ভিড়টা মারাত্মক ভিড় ছিল, তার উপরে রবিবার, ভিড়টা প্রচন্ডই ভিড় ছিল, মানে এতটাই ভিড় ছিল কি বলবো, মানে আমরা একসাথে 3 জনে হাঁটতেও পারছিলাম না। তার মধ্যে একটু ভিডিও করছিলাম। এখানে ওই রুটিগুলো বানানো হচ্ছে, মিষ্টি মিষ্টি রুটি, এখানে এরকম ভাবে সেঁকে তারপরে ওপর থেকে তৈরি করা হচ্ছিল রুটিটা। এখানে খাবার দোকানের পাশাপাশি জামা কাপড়ের দোকান, পারফিউমের দোকান, সবকিছুর দোকান ছিল, এবং প্রত্যেকটা দোকানেই ভিড় ছিল, প্রত্যেকটা দোকানেই ভিড়। মানে এরকম একটা দোকান নেই যেই দোকানে দোকানি শুধু বসে রয়েছে, এরকম কোনো দোকান ছিল না। তারপরে আমরা গিয়ে একটুখানি বসে, মানে একটা জায়গা দেখছিলাম একটু ফাঁকা রয়েছে, লোকজন রয়েছে কিন্তু বসার জায়গা রয়েছে, সেই তুলনামূলকভাবে ফাঁকা, সেই জায়গায় বসে একটুখানি ফিরনি খেয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো এই যে আমরা কর্তাগিন্নি মিলে একটা সেলফি তুলে নিয়েছিলাম। তারপরে দেখো সেলফি তুলছে সমাধি, এই একটু সেলফি তুললাম। তারপরে সোমরাজ আমার একটু ছবি তুলে দিল, বসেছিলাম গল্প করছিলাম, ছবি তুলে দিল। এই তো এরকম ভাবেই খুব ভালো একটা সন্ধে কাটলো, রবিবার ভালোই লাগলো, ঘোরাঘুরি ভালো হলো। তারপরে দেখো আমরা 3 জনে মিলে একটা সেলফি তুলে নিচ্ছিলাম। তারপরে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল, 8টা বেজে গেছিল। তারপরে ভাবলাম না 8টা বেজে গেছে, এবারে তো ফিরতে হবে আস্তে আস্তে। তারপরে এই যে আমরা বেরোনোর সময় দেখো চারিদিকটা দেখাচ্ছি, কত সুন্দরভাবে চারিদিকটা সাজানো হয়েছে। চলো টাটা। আর হ্যাঁ, অনেকেই হয়তো বলতে পারো যে আগে জানাতে পারতাম, জানালে হয়তো তোমরা যেতে, কিন্তু বিশ্বাস করো হুট করেই প্ল্যান হয়েছে বলে আর কাউকে জানানো হয় না।
এর আগেও অনেক কিছুতে অনেক অনেক রকম প্ল্যান করা হয়েছিল, কিন্তু সেভাবে প্ল্যান করা হলে না দেখেছি আর সেভাবে যাওয়া হয় না। যার ফল কি বলতো, মানে এবছর আমি গেছি, অনেক বছর ধরেই প্ল্যান করছি যাব যাব, সেই প্ল্যান করেছি, প্ল্যানটা প্ল্যানই থেকে গেছে, যাওয়া হয়নি। এবছর হঠাৎ করেই গেছি, তাই জন্যই প্রথমে বললাম না যে উঠলো বাই তো খাই খাই, তো সেই হচ্ছে ব্যাপার, হুট করে প্ল্যান করা, হুট করে চলে যাওয়া, আগে থেকে কোনো কিছুই না। রবিবারের ওয়েদারটা দেখলাম ভালো রয়েছে, তো ভাবলাম আজকেই চলে যাই। চলো আজকের মতো এইটুকুই, টাটা। পরে কখনো কোনো আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব ভালো থেকো।